হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আইব্রো ভাত স্পেশাল সিরিজ পার্ট 14। এটা ছিল আমার 14তম আইব্রো ভাত অঞ্জু আঁকির ঘরে। তো মিষ্টি নিয়ে চলে গেছিলাম অঞ্জু আঁকির ঘরে, আর অঞ্জু আঁকি দেখো আমাকে এই শাড়িটা দিয়েছে। শাড়িটার কালারটা আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরে বসে গেলাম খাওয়া দাওয়া করতে, আর এখানে অঞ্জু আঁকি যা যা আইটেম করেছে প্রত্যেকটা আইটেম আমার ভীষণ পছন্দের। তো প্রথমে অঞ্জু আঁকি আমাকে একটু পায়েস খাইয়ে দিল। তারপর ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে 5 রকমের ভাজা, তার মধ্যে আমার পছন্দের হচ্ছে বেগুন ভাজা। এটা মোটামুটি আমার বাড়ির সবাই জানে, আর এতদিনে তোমরাও বুঝে গেছো যে বেগুন আমার কতটা ফেভারিট। আর ডালটাও খেতে দারুণ হয়েছিল। তারপর ছিল আমার ভীষণ পছন্দের লোটে মাছের ঝুড়ো। অঞ্জু আঁকি যখন আমাকে জিজ্ঞাসা করেছিল কি খাবি বল, সেটাই রান্না করব, তখন আমি ফার্স্টেই বলেছিলাম আর কিছু করো বা না করো, লোটে মাছের ঝোড়োটা অবশ্যই করবে। আর অঞ্জু আঁকি এই লোটে মাছের ঝোড়োটা জাস্ট দারুণ বানায় শুনেছি, আর এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি, ভীষণ ভালো লেগেছে আমার বাড়িতে লোটে মাছ খুব একটা হয় না, বাবা পছন্দ করে না, তাই জন্য তো এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তারপর ছিল মোরলা মাছের চচ্চড়ি, আর এই ছোটো মাছের চচ্চড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, বেশ আলু দিয়ে বেগুন দিয়ে দারুণ হয়েছিল খেতে। তারপর ছিল কাতলা মাছের ঝাল। এটা সম্ভবত সর্ষে বাটা দিয়ে করেছিল, বেশ মাখা মাখা করে, খেতে জাস্ট দারুণ হয়েছিল। প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়েছে, এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ, এরকম একটা অবস্থা। তারপর ছিল চিকেন কষা, আর এখানে এক বাটি চিকেন আমাকে দিয়েছিল, এত তো আমি খেতে পারবো না, তাই আমি বললাম একটু তুলে দাও অল্প করে। আর সত্যি কথা বলতে চিকেনটা এত টেস্টি হয়েছিল, মানে গ্রেভিটা খেতে পুরো মনে হচ্ছে মাটনের গ্রেভি খাচ্ছি আমি। আমার এক্সপ্রেশন দেখে একটা করে তোমরা বুঝতে পারছো যে এটা খেতে কত ভালো হয়েছে, আমি এটাই বলছিলাম, এটা খেতে দারুণ হয়েছে। তারপর ছিল চাটনি আর পাঁপড়, আর তোমরা তো জানোই যে চাটনি পাঁপড় খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপর ছিল দই আর রসগোল্লা, আর এই রসগোল্লাগুলো আমার ভীষণ ফেভারিট, সাদা সাদা ধবধবে সাদা রসগোল্লা। আর একটা অদ্ভুত বিষয় হচ্ছে, বেশ অনেক দিন ধরেই আমার মা মনসার মিষ্টি খেতে ইচ্ছে করছে। হাবড়ায় যারা থাকো বা হাবড়ার বাইরেও যারা থাকো, অনেকেই জানো যে হাবড়ায় মা মনসার মিষ্টি ভীষণ বিখ্যাত। আর সেটা কীভাবে অঞ্জু আগে বুঝলো আমি জানি না, সব মা মনসার মিষ্টি নিয়ে এসেছিলো। তো আমি তো দেখে ভীষণ খুশি হয়েছি, মিষ্টিগুলো আমি খেতে পারিনি, নিয়ে এসেছিলাম বাড়িতে আসার সময়। আর লাস্টে ছিল আইসক্রিম। তো এই তো ছিল আমার 14তম আইব্রো ভাত স্পেশাল ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।